তারা ছিলেন বিরাট ওলি আল্লাহ। এক গাছের ফল খাইয়া 36 বছর গোলামি করছে। সোনালা বলেন, এত নদীতে বাইসে যায় এই ফল খায়া। হ্যাঁ, আমি ফল খাওয়ার পরে তার মনে একটা আফসুস জাগে, আহারে কার কাছে ফল খাইলাম, না খাইয়া না জিগায়া না বইলিয়া খাইছি, এটা তো চরম বেয়াদবি হয়েছে। তো ওই সুদ যেদিকে আসে ও জানে যে এই ফল কোন গাছে আছে, যাই পাইছি যে অমুক নদীর কিনারে এক ফলের গাছ, ওই ফলের মালিককে অমুক, তার কাছে গেছে যাইয়া মাপ চাইছে যে বাবা আমি তো নদীতে বাইশে যে ফল খাইছিলাম এই ফল তো আপনার গাছের, তো এটা তো ভুল হয়েছে আমার, আপনি মাফ করিয়া দেন। মাফ এত সুজা, তুই ফল খাইলি কে? বলেন না মাফ করেন, তাহলে একটা শর্ত আছে কি যে 12 বছর গোলামি করতে হইব। চিন্তা করেন, এক ফল খাইছে 12 বছর গোলামি করছে, না হয়েছে না, আরো কম লাগবে এবার নাকি 36 বছর গোলামি করছে। আর কত কয়, লাস্টে আমার একটা শর্ত আছে। কি? আমার একটা মাইয়া আছে, এটা বিয়া করতে সোনা লাগান। শর্ত আছে, মাইয়া কিন্তু সুন্দর না, মাইয়া কানা, মাই সোহে দেয় না, মাইয়া কিন্তু কালা, হ্যাঁ, মাইয়া কিন্তু ল্যাংরা, হ্যাঁ, নানা শর্ত দিছে। রাজি তো? হের পরে আমার মাফ করবেন তো? মাফ করবো যদি আমার মাইয়ারা বিয়া করবে। ঠিক আছে, আমি রাজি আছি। পরে বিয়া হয়েছে, বিয়া হওয়ার পরে বাসর করে গেছে, যাইয়া দেখে এক রূপসী তন্নি সুন্দরী এক মহিলা ঘুমটা দিয়ে বয়ে রয়েছে। উনি যেই ঢুকছে দেখে যে এই যে কইছে মায়া হইব কালা, মায়া হইব অন্ধ, মায়া হইব ল্যাংরা লুলা, এই যে সুন্দরী মায়া বয়ে রয়েছে, কোনো খুঁত নাই। উনি দরজা দেখি দৌড় দিচ্ছে, দৌড়তে বাইরে গেছে। আমরা কোন জায়গায় পাঠাইছি, আমি মনে ভুল জায়গায় চলে যাই। শোনা কেন তার মনে কেমন ইমানের তাজাল্লা ছিল তাদের। আপনি কার কাছে পাঠাইছে? তো আমার বউ না। তো কেমনে বুঝলা? আপনি না করলেন মাইয়া কালা, হন দিয়ে মাইয়া দিয়ে সুন্দর, সব তো হাত নাও, সব তো ঠিক আছে। করবে না, কালা মানে কি অনেক সুন্দর, আর ল্যাংরা মানে কি আমার মাইয়া আমার বাড়ি থেকে আমার সীমানার বাইরে পাও রাখে না, এই জন্য বলছি ল্যাংরা। আর কানা বলছি এই কারণে আমার মেয়ে চোখ দিয়ে জীবন পরপুরুষ দেখে নাই, বলেন সুবহান। তাদের কত ভাগ্যবান। সেই আপনার মহিয়সী রমণী গর্বে জন্ম নেয় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। তিনি ছিলেন কোরআনের হাফেজা। আব্দুল কাদের রাহমাতুল্লাহ যখন তিনি গর্বে আসলেন, তখন মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। তখন উনি যখন ভূমিষ্ঠ হওয়ার পর যখন বয়স হয়েছে, মক্তবে দিছে, মক্তবে হুজুরকে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো তো আমি জানি। তাই নাকি? পড়ো আলহামদুলিল্লাহ, এটাও আমি জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এগুলো তো আমি জানি। এটা পড়তে প্রায় 18 সিপারা পড়ছে। সুবহানাল্লাহ বলেন। মানে মার গর্ভে থাইকে 18 সিপারা কি মুখস্থ। দেখেন কেমন ওলি আল্লাহ, মাদার জাত ওলি আল্লাহ। তিনি এমন এক ওলি আল্লাহ যার নামের বরকতে আগুন পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিভিন্ন কবির গান লিখছে, আমার সাথে বলেন, পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, হযরত পীরানের পীর আব্দুল কাদের জিলানী। পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, হযরত পীরানের পীর আব্দুল কাদের জিলানী। মা জননী কুরআন পরে গর্ভেতে রেখে সন্তান, 18 পারা কুরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, যে জন গর্ভধারিণী, হযরত পীরানের পীর আব্দুল কাদের জিলানী। বলেন মারহাবা। ইনি সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত ভাইরা, উনি যখন ওনার অনেক অলৌকিক ঘটনা আছে। উনি যখন এরকম বাচ্চা মানুষ, তো একদিন ওনার আব্বা হলো মসজিদের ইমাম সাহেব, একটা ওলি আল্লাহ ইমাম সাহেব। তো আব্বাকে বলছে, আব্বা মসজিদে যাবো শুক্রবারের দিন।